আশা করছি আপনারা ভালো আছেন, আমি অবশ্যই ভালো আছি। তো আপনারা জানেন এখন আমি বৃন্দাবনে আছি। তো আগের ব্লগে আপনারা অবশ্যই দেখেছেন কলকাতা থেকে বৃন্দাবনে আসার। তো আজকে আমি এই বৃন্দাবনে যে বাঁকি বিহারী মন্দিরের যে ফুলের হোলি উৎসব সেখানে আমি এখন যাচ্ছি। তো এখন স্টার্ট করছি। এখানে আজ কিন্তু পরিক্রমা আছে 12 কিলোমিটারের পরিক্রমা। তো পরিক্রমা করছেন সবাই, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর বাঁকি বিহারী মন্দিরে কেমন কি অনুষ্ঠান হচ্ছে সেটাও আপনাদেরকে চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আপাতত কতটুকুনি পারবো আমি জানি না, সেটা বাঁকি বিহারী জানেন। তো চেষ্টা করে দেখি আমি। তো দেখতে থাকবেন আপনারা ভিডিও, পুরো ইনফরমেশন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ঘরে বসেই আপনারা বৃন্দাবনের ভিডিও দেখতে পারবেন। এখন পরিক্রমা মার্গ শুরু হয়ে গেছে। পরিক্রমা মার্গ এটাই স্টার্টিং, যেখান থেকে আমরা রয়েছি। এখানে খাবার দাবার খাওয়াচ্ছে। তো এখানে আমরা চেষ্টা করব সমস্ত ইনফরমেশন আপনাদের দেখানোর। দেখুন কেমন হোলি উৎসব হচ্ছে 10ই মার্চ থেকে। দেখুন গৌরীগোপাল আশ্রম থেকে আরেকটু আগে গিয়ে খাবার পেয়ে গেলাম, এটা ফ্রি ভোজন করাচ্ছে। এখানে এসে আমরা এই খাবারটা খাচ্ছি। খাবার খেয়ে তারপরে আমরা ঠাকুরের দর্শন করতে আগে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে ওইদিকে যাবো আমরা। এখানে খাবারটা দেখিয়ে দিয়ে ঠিক আছে, ক্লোজ করে দাও, পরে করে নেব। বন্ধুরা বৃন্দাবনে আজকে হলো বাঁকি বিহারী মন্দিরে ফুলের হোলি, কিন্তু এছাড়াও আজকে রংভরি একাদশী বলে একটি একাদশী আছে, যাতে পরিক্রমা মার্গে সব পরিক্রমা করে তারাই এখন এখান থেকে যাচ্ছে। দেখুন আমরা খাবার খেতে গেছি, আমার মাথায় ডাল ঢাল সব ফেলে দিয়েছে। তো এই যে পরিক্রমা মার্গে সবাই যাচ্ছে এখান থেকে, দেখুন কত লোক যাচ্ছে আর আবিরে খেলা খেলছে। আজকে হলো 10 তারিখ, মার্চ মাসের 10 তারিখ আজকে থেকে স্টার্ট হয়েছে। আর এটা কন্টিনিউ চলবে 15-20 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। 45 দিন ধরে কিন্তু বৃন্দাবনের এই হোলি 45 দিন ধরে হয়। যারা কখনো আসেননি তারা অবশ্যই এসে কিন্তু বৃন্দাবনের এই হোলিটি দেখতে পারেন, ভিজিট করতে পারেন, খুবই ভালো লাগবে। 12 কিলোমিটার পরিক্রমা করবেন। দেখুন রাস্তার মধ্যে পুরো বালি ছড়িয়ে দিয়েছে, যাতে কোনো কাকড় পাথর লোকের পায়ে না লাগে, কারণ খালি পায়ে বেশিরভাগ পরিক্রমা করছে। দেখুন সব খালি পায়ে মোটামুটি পরিক্রমা করছে, তো সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা। দেখুন কত লোক পুরো পরিক্রমা। আর ওই সিধা একদম সিধা রাস্তাটায় লেফটে গেলে হচ্ছে পড়বে প্রেম মন্দির, ডান দিকে বাঁকি বিহারী মন্দির, সামনে হচ্ছে প্রেমানন্দ মহারাজজির আশ্রম, একদম সোজা। দেখুন যে ছেলেরা বেশি বদমাইশি করছে, পুলিশরা তাদের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে মাথায় ঢেলে দিচ্ছে। দেখুন ভেরি গুড, ভেরি গুড। যে দৃশ্যটা দেখলেন, তো এখানে কি করে ছেলেগুলো আসে পুরো মেয়েদের টার্গেট করে আবিরগুলো ছোড়ে। তো এই পুলিশ অফিসার ওনারা কি করলেন, ওদের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে ছেলেগুলোর মাথার মধ্যে পুরো আবির ঢেলে দিয়েছে। একদম পারফেক্ট কাজ করেছে ওদের জন্য। পরিক্রমা মার্গে একটা মন্দির, শ্রী বালাজি মন্দির, রাম সীতা লক্ষ্মণ ভগবান ভিতরে আছেন। একদম পরিক্রমা মার্গেই আছে কিন্তু। বৃন্দাবনের ফোগলা আশ্রম, এই দেখুন যারা ফোগলা আশ্রমে থাকতে চান তাদের জন্য এই যে এটা কিন্তু আশ্রম, এখানে থাকতে পারবেন। দেখুন এখানে সব গলি গলিতে সব রুম পাওয়া যায় পুরো। এইটা পুরো ফোগলা আশ্রমটা, এই যে টোটালটা। আর এই যে কার্যালয়, অফিস কার্যালয়, এখানে জিজ্ঞেস করতে যাচ্ছি এখানে রুম মোটামুটি কীরকম প্রাইসের মধ্যে আছে। দেখুন এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। রুম পাওয়া যাবে মোটামুটি 600 টাকা করে, জিজ্ঞেস করে নিলাম, বললো 600 টাকা রুম অ্যাভেলেবেল আছে। বাট আমি জিজ্ঞেস করলাম আপনাদের জন্য, আর আমাদের তো রুম নেওয়া হয়ে গেছে, আমরাও পেয়েছি 600 টাকাই পেয়েছি। কিন্তু আজকের দিনের জন্য, দুদিনের জন্য শুধু 700 টাকা নেবে, তারপরে 600 টাকা করেই নেবে আমরা থাকলে। তো ফোগলা আশ্রমে নিচ্ছে 600 টাকা করে রুম, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন বৃন্দাবনে এখানেও খাবার দাবার খাওয়াচ্ছে
ফ্রিতে খাবার খাওয়াচ্ছে। এখানে আসলে কিন্তু কেউ পয়সা দিয়ে খাবার খাওয়া লাগবে না। দেখুন লাইন দিয়ে ওদিক থেকে আসছে, এখানে খাবার খেয়ে নিচ্ছে সব। সন্ধে হয়ে গেছে কিন্তু এখানে হোলি খেলা শেষ হয়নি, এখনো পর্যন্ত হোলি খেলেই যাচ্ছে বাকি বিহারি। এই পরিক্রমা মার্গের এই দিক দিয়েই যাচ্ছি বাকি বিহারি মন্দিরের দিকে, এখনো হোলি খেলেই চলেছে এরা। और छोटे बच्चों पर निगरानी रखें। बंद रखते हैं। बढ़ाइए। चार नंबर सुरक्षा कराई। आवाज 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 महाराष्ट्र में अपना कोटा भाई মোটামুটি যতটা সম্ভব চেষ্টা করলাম। ভিড়টা দেখুন শুধু কিভাবে মানে দাঁড়াতে দিচ্ছে না ভেতরে, শুধু বার করে দিচ্ছে পুলিশে। প্রচন্ড ভিড় এখানে। রাধে রাধে
যে কেমন অনুষ্ঠানটা হয়, সেই জন্য আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। আমরা প্রবেশ করছি।
দর্শন কমপ্লিট করে এসেছি। কেমন লাগলো আপনাদের বাকি বিহারী মন্দিরের হোলি উৎসব, ফুলের হোলি উৎসব? জানাবেন অবশ্যই কমেন্টে। আর যারা আসতে পারেননি ভিডিওর মাধ্যমে তো দর্শন করে নিলেন, চেষ্টা করবেন কখনো আসার জন্য, হোলি কভার করার জন্য। খুবই সুন্দর লাগবে আপনাদের। देखो गोपाल ठाकुर की सुंदर देखते हैं। ये बड़ा वाला जो ये गोपाल है इसका प्राइस क्या है भैया? 10,000। 10 kg वेट होता है। 10 kg वेट है। अच्छा अच्छा, केजी के हिसाब से मिलता है क्या? 8 किलो का चाहिए, 8 किलो का भी, 6 किलो का भी है। अच्छा अच्छा अच्छा, দেখুন কি সুন্দর ঠাকুরগুলো, সব কেজি হিসাবে পাওয়া যায়। তো এই বড় গোপালটা 10,000 টাকা, পার কিলোতে 1,000 টাকা করে। দেখুন পেছনে আরেকজন আছেন লাড্ডু গোপাল, মাথায় পাগড়ি পরা, কি সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটি দেখুন কি সুন্দর দেখতে। इसका प्राइस कितना है? इसका आपको 1000। इसका आपको 600। ये वाला विदाउट सिंगर, ये फाइबर अच्छा का अच्छा, वो डस्ट मार्बल का फाइन क्वालिटी में ये फाइबर वाला कितना है? आपको 600 का। 600। এটা হচ্ছে 600 টাকা, আর এটা হচ্ছে 1000 টাকা। কি সুন্দর দেখতে, শুধু দেখুন, মনে হচ্ছে যেন দু হাত তুলে ডাকছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা বাইরে কত ভিড়, ভেতরে কত ভিড় ছিল দেখলেন। বাইরে এসে একটু এক জায়গায় বসেছি, বসে ভিডিওটা করছি। এখানে আপনারা এলে অবশ্যই কিন্তু আপনাদের চশমা, মোবাইল এসব কিন্তু অনেক সাবধান, ব্যাগ সমস্ত কিছু, কারণ বাদররা এই সমস্ত নিয়ে পালিয়ে যাচ্ছে। ওদেরকে ফ্রুটি দিতে হচ্ছে, তারপরে ওরা রিটার্ন করছে জিনিস, আদারওয়াইজ কিন্তু রিটার্ন করছে না। এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই ধ্যান রাখবেন বা দেখে শুনে একটু চলবেন। তো বন্ধুরা পরিক্রমা মার্গের যেখান থেকে আমরা শুরু করেছিলাম ভিডিওটা করা, সেখানে এসেই কিন্তু এন্ড করলাম। বাকি বিহারী মন্দিরও আপনাদেরকে দর্শন করালাম, কেমন হয় ফুলের হোলি এখানে সেটাও আপনাদেরকে জানালাম। তো যতটুকু সম্ভব আমার পক্ষে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এরপর কালকে আমি যাব রমন রেদিতে, সেখানে অনুষ্ঠান রয়েছে, মানে হোলি খেলা আছে রমন রেদিতে গোকুলে। তো সেখানে আমি যাব কালকে, তো সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখবেন আর এভাবেই আমার সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য নতুন ভিডিওতে। রাধে রাধে।